আপনি যদি মাইক্রোসফট অফিসে কাজ করে থাকেন তাহলে এই 5টা ট্রিক্স কিন্তু জানা আপনার জন্য খুবই জরুরি। আর 5 নম্বর ট্রিক্সটা কিন্তু সত্যি অসাধারণ। প্রথমে আমি মাইক্রোসফট অফিসের থিমটা একটু চেঞ্জ করে নিই। সো প্রথম ট্রিক্সে আমরা এখানে ফাইলে যাব, যাওয়ার পরে অপশানে যাব, অপশানে ক্লিক করার পরে এইখানে জেনারেল অপশান থেকে এখানে দেখতে পারবো আপনি যদি মাইক্রোসফট অফিস 2010 এটি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আমার সাথে হু মিলে যাবে। আর যদি আপনি একটু আপডেট বা এর নিচে ব্যবহার করে থাকেন তাহলে আপনি একটু খুঁজে নেবেন বিষয়টা। তারপর এখানে জেনারেল থেকে এখানে দেখতে পাবো কালার থিম, এখানে আমরা সিলভার রয়েছে, সিলভার সিলেক্ট করা রয়েছে বাই ডিফল্ট। এটাকে ব্লু করতে পারেন, আপনি ব্ল্যাকও করতে পারেন। আমি ব্ল্যাক করব, ব্ল্যাক করার পর জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের বাইরে যে রয়েছে থিম সেটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে, আমাদের চোখটাও একটু কিন্তু রেস্ট পাবে। 2 নম্বর ট্রিক্সে আমরা দেখবো যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা র্যান্ডম টেক্সট জেনারেট করতে পারি। আমরা যখন বিভিন্ন কাজ করে থাকি তখন আমাদের র্যান্ডম টেক্সটের কিন্তু প্রয়োজন পড়ে থাকে, আর সেটা আমরা গুগল থেকে সার্চ করে নিয়ে আসি। সো আজকের থেকে আমরা গুগল থেকে সার্চ করবো না, মাইক্রোসফটে বাই ডিফল্ট যে র্যান্ডম টেক্সট জেনারেটর রয়েছে সেটা থেকে কিন্তু জেনারেট করতে পারবো। তার জন্য আমরা কি করব, জাস্ট এখানে লিখবো ইজিক্যাল টু দেবো, তারপরে র্যান্ড লিখবো, তারপরে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। দেওয়ার পরে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের বাই ডিফল্ট অনেকগুলো টেক্সট চলে আসলো। এভাবে কিন্তু আপনি র্যান্ডম টেক্সট জেনারেট করতে পারবেন। 3 নম্বর ট্রিক্স দেখবো যে আমরা বাই ডিফল্ট কিভাবে ফন্ট সেট করে রাখতে পারি। এখানে যে ফন্ট থাকে সেটা হচ্ছে এরিয়াল থাকে এবং 11 ফন্ট থাকে ব্ল্যাক দিয়ে। সো আমরা যদি চাই যে বারবার এটাকে পরিবর্তন না করে আমরা একটা ফন্টে সেট করে দেবো, লাইক এখানে 11 আছে আমরা এটাকে 14 করে দেবো বা 12 করে দেবো। অ্যান্ড এটা রয়েছে এরিয়াল, আমরা এটাকে করে দেবো ক্লিবেরি ফন্ট বা অন্য কিছু করে দেবো। এবং এটা হচ্ছে স্টাইল দিতে পারি, আমরা বোল্ড বা ইটালিক দিতে পারি। সো সেটা কিভাবে করব, এটা করার জন্য আমরা এইখানে ক্লিক করব। এই কর্নারে ক্লিক করার পরে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা এই ফন্ট যে দিব, যে ফন্টটা সেই ফন্টের নামটা এখান থেকে সিলেক্ট করে দিব। সো আমরা এখান থেকে ক্লিবেরি ফন্ট যেটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। সো সিটি আছে ক্লিবেরি ফন্ট এইটু, আর এটাকে আমরা বোল্ড করে দেবো। আমাদের বোল্ড বা ইটালিক যেটা প্রয়োজন আপনি সেটা করে দেবেন। দেওয়ার পরে এখানে ফন্ট সাইজ আমরা 11 রয়েছে, আমরা 12 করে দেবো। দেওয়ার পরে আমরা বোল্ড নয় এটাকে করে দেবো ইটালিক করে দিলাম। করার পরে আমরা সেট অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করার পরে এখানে ওয়াল ডকুমেন্ট বেস এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। দিলে যেটা হবে আমাদের অটোমেটিক্যালি কিন্তু এই ফন্টে চলে আসবে। আমরা যদি মাইক্রোসফট অফিসটাকে ক্লোজ করে দিই, এখন দেখতে পাচ্ছেন এই রয়েছে। আমরা যদি এটা মাইক্রোসফট অফিসটাকে ক্লোজ করে দিই, এটা সেভ করবো না, ক্লোজ করে দেবো। দেওয়ার পর এটাকে আমরা আবার পুনরায় ওপেন করি, তখন দেখতে পাবো আমাদের 12 ফন্ট যেটা রয়েছে যেটা আমরা ক্লিবারি ফন্ট দিয়েছিলাম সেভাবেই কিন্তু এখানে সেট রয়েছে। সো এভাবে কিন্তু আমরা এখানে সেট করে রাখতে পারি বাই ডিফল্ট। 4 নম্বর ট্রিক্সে দেখবো অটো প্রুফিং। সো অটো প্রুফিং কীভাবে সেট করতে হয় তার আগে জানি যে অটো প্রুফিংটা আসলে কি। মনে করেন আমরা যখন কাজ করে থাকি তখন অনেক সময় কিন্তু একই সেন্টেন্স বা একই বাক্য কিন্তু বারবার লিখতে হয়। লাইক এখানে একটা আমি সেন্টেন্স লিখে রাখছি, এই সেন্টেন্সটা আমাদের বারবার লেখার প্রয়োজন হতে পারে। সো আমরা এই সেন্টেন্সটা বারবার না লিখে আমরা একটা সেট করে রাখবো একটা জায়গায়, মনে করেন ESC এটা দিয়ে সেট করে রাখবো। যখনই আমরা ESC লিখে এন্টার করব সাথে সাথে আমরা এই সেন্টেন্সটা পেয়ে যাব। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমরা জাস্ট এই টেক্সটটাকে কপি করব। কপি করার পরে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে অপশান ক্লিক করব। অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন প্রুফিং। সো প্রুফিং ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখবো যে অটো কারেকশন অপশান, ঠিক আছে। সো অটো কারেক্ট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে রিপ্লেস এবং এখানে রাখা হয়েছে উইথ। সো আমরা কোন সেন্টেন্সটা দিব আর এখানে কোন সেন্টেন্সের পরিবর্তে কোন সেন্টেন্সে দিব। মনে করেন আমরা এখানে একটা সেন্টেন্স দিয়ে দিলাম ESC। যখনই আমরা ESC লিখে এন্টার করব এখানে একটা লেখা কিন্তু আসবে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা ডিলিটে ক্লিক করব। ডিলিট করার পরে আমরা এখানে নতুন করে সেট করব। যখনই আমরা ESC লিখে এন্টার করব তখনই আমাদের এই লেখাটা না আসে এই লেখাটা আসবে, অর্থাৎ এই যে আমরা নতুন একটা লেখা সেট করে দিয়েছি এই লেখাটা আসবে। যখনই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ESC লিখে এন্টার করব তখন কিন্তু এই লেখাটা চলে আসবে। এখানে আপনি অন্য কিছু ডিফারেন্ট কিছু সেট করে দিতে পারেন, আমি জাস্ট দেখানোর জন্য এটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমরা এই পেজটা ওকেতে ক্লিক করে দেবো। এবার কিন্তু আমাদের এটা হয়ে গিয়েছে। আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে এইখানে দেখবো আমরা লিখবো ESC, আমরা এই দুই টেক্সটটাকে মুছে দিলাম। তারপর এখানে লিখবো ESC, লেখা হয়ে গেছে। এবার আমরা জাস্ট ইন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই টেক্সটটা পেয়ে যাবো। শুধু এভাবে নয়, আপনি কিন্তু অন্য কিছু কিন্তু সেট করে রাখতে পারবেন। এভাবে কিন্তু আপনি মাল্টিপল ওয়ার্ড কিন্তু সেট করে রাখতে পারেন, ওয়ার্ড সেন্টেন্স বা যা কিছু ইচ্ছে আপনার সেটা কিন্তু করে রাখতে পারেন। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
পঞ্চম এবং শেষ ট্রিক্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা যখন কাজ করে থাকি তখন কাজের সুবিধার্থে কাজের ভিতরে কিন্তু আমাদের এমন ধরনের স্টাইল দেওয়ার প্রয়োজন পড়ে থাকে। আন্ডারলাইন, তারপরে হচ্ছে এখানে আন্ডারলাইন রয়েছে, অ্যারো চিহ্ন রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছেন আপনার এমনগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে। সো এগুলো দিতে হলে আমরা কিন্তু কোথায় যাই, আমাদের আন্ডারলাইনের ভিতরে যাওয়ার এখান থেকে আমরা এগুলোকে নিয়ে আসি, বা এখান থেকে কিন্তু কিবোর্ড চেপে আমরা ডট 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 করে দিয়ে যাই। সো এটা আমরা কিন্তু খুব সহজ দিতে পারি। কিভাবে করবো আমরা এটার জন্য মনে করেন আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি নিচে। সো আমি এখানে স্পেস দিয়ে দিলাম। এখানে যদি আপনি টিল্ড উপরে যে টিল্ড আইকন রয়েছে, আমি এটাকে অ্যারো থেকে রিমুভ করে দিই, টিল্ড আইকন উপরে শিফট চেপে ধরে যদি আপনি টিল্ড আইকন উঠান, মনে করেন এটাকে টিল্ড আইকন বলে, টিল্ড আইকন তিনটা ওঠানোর পরে যদি আপনি ইন্টার করেন তাহলে কিন্তু এইটা পেয়ে যাবেন, সেই অ্যারো চিহ্ন পেয়ে যাবেন। এখানে যে ডাবল এখানে রয়েছে ইজ ইকুয়াল টু এই যে লাইন থ্রু ডাবল লাইন, সেটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনি জাস্ট সমান উঠাবেন, তিনটা ইজ ইকুয়াল টু উঠাবেন। ওঠার পর যদি আপনি ইন্টার করেন তাহলে কিন্তু এটা চলে আসবে। তারপরে যেটা রয়েছে অ্যারো। সো এই অ্যারোটা কিভাবে নেবেন? অ্যারোটা নেওয়ার জন্য আমি জাস্ট স্পেস দিয়ে দিই। অ্যারোটা নেওয়ার জন্য আপনি এখানে ডাবল লাইন দিবেন, এটা ডট দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট অ্যারো, কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করবেন, তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন। তারপরে উপরে যেটা রয়েছে এটা কিভাবে নেবেন? এটা নেওয়ার জন্য জাস্ট এখান থেকে আপনি এখানে তিনটা দিয়ে দিবেন, এই ফোটা ডট তিনটা দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ইন্টার করবে। ইন্টার করার সাথে সাথে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। এবং আপনি যদি এখানে বোল্ড যেটা রয়েছে সেটা চান, তাহলে জাস্ট শিফট চেপে ধরে নিচে যে আন্ডারলাইন রয়েছে তিনটা আন্ডারলাইন দেওয়ার পরে আপনি যদি ইন্টার করেন তাহলে কিন্তু আপনি বোল্ড যেটা রয়েছে সেটা পেয়ে যাবেন। সো এইভাবে কিন্তু আপনি এইগুলোকে ইউজ করতে পারেন খুব সহজে। তো এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি এমন ধরনের ভিডিও পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টাটা।